শ্রীমদ্ ভাগবতম স্কন্দ 5, স্কন্দের নাম সংসার সুখভোগের মহারণ্য, অধ্যায় 14। স্কন্দের নাম কর্মবাসনা, অধ্যায়ের নাম সংসার সুখভোগের মহারণ্য, শ্লোক সংখ্যা 14। যদা তু পরবাধায়া অন্ধ আত্মনে ন উপনশ্যতি উপনমতি তদা হি পিতৃপুত্র বৈষ্মতঃ পিতৃপুত্রান বাস খলু ভক্ষয়তি। মন দিয়ে শ্রবণ করবেন শব্দার্থ। যদা যখন, তু কিন্তু, অর্থাৎ দুর্ভাগ্যবশত, পরবাদায়া অন্য সকলকে শোষণ করা সত্ত্বেও অন্ধ দৃষ্টিহীন আত্মনে নিজের জন্য না উপনমতি তার অংশভাগ না পায়, তদা তখন হি নিশ্চিতভাবে পিতৃপুত্র পিতা অথবা পুত্রের বৈষ্মতঃ তৃণতুল্য নগণ্য পিতৃপুত্রান পিতা অথবা পুত্রের বা অথবা সে খলু বস্তুতপক্ষে ভক্ষয়তে কষ্ট দেয়। দুই শব্দ একইবার ব্যবহার করা হয়েছে, দেখবেন পিতৃপুত্রান। কেন? তো বলছে প্রভুপাদ অনুবাদে, এই জড় জগতে বদ্ধ জীব যখন অন্যদের শোষণ করেও নিজের ভরণ পোষণ করতে পারে না, তখন সে তার পিতা অথবা পুত্রকে শোষণ করার চেষ্টা করে এবং তাদের অতি তুচ্ছ সম্পদ হরণ করে নেয়। সে যদি তার পিতা পুত্র অথবা আত্মীয় স্বজনদের সম্পদ আত্মসাৎ করতে পারে না, তাহলে সে তাদের নানাভাবে কষ্ট দেয়। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এটা। এর উপরেই আমি আজ প্রবচন দিব। এই জড়জগতে বদ্ধজীব যখন অন্যদের শোষণ করতে পারে না বা ভরণ পোষণ করতে পারে না, তখন তার পিতা পুত্রকে শোষণ করার চেষ্টা করে এবং তাদের অতি তুচ্ছ সম্পদও তারা অপহরণ করে নেয়। সে যদি তার পিতা পুত্র আত্মীয় স্বজনদের সম্পদ আত্মসাৎ না করতে পারে, তার পরিবর্তে তাদেরকে নানাভাবে কষ্ট দেয়। আমি বলছি না, ভাগবতমের জড়ভরত আজ রাজা রঘুগণকে বলছেন। একসময় আমরা সচক্ষে এই দুর্দশাগ্রস্ত মানুষকে তার নিজের মেয়ের গয়না অপহরণ করতে দেখেছি। প্রভুপাদ বলছে, আমি নিজে দেখেছি। প্রভুপাদ লিখছে, তার নিজের মেয়ের গয়নাকে সে নিজে অপহরণ, মানে জবরদস্তি, চুরি করা না। চুরি করা আলাদা আর অপহরণ আলাদা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, নেসেসারিটি নোজ নো ল। এক মিনিটে কত নম্বর শ্লোক? ঠিক আছে। তো বদ্ধজীবেরা যখন কোনো বস্তুর আবশ্যকতা হয়, তখন সে তার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কতা ভুলে গিয়ে পিতা অথবা পুত্রকে পর্যন্ত শোষণ করে। অথবা শ্রীমদ্ ভাগবত থেকে জানতে পারি যে এই কলিযুগের মানুষ 1 পয়সার জন্য পর্যন্ত তার আত্মীয় স্বজনদের হত্যা করবে। 1 পয়সার জন্য হত্যা করবে। কৃষ্ণ ভক্তিবিহীন মানুষ ক্রমশ নারকীয় পরিস্থিতিতে পদপতিত হবে এবং নানা রকম জঘন্য কার্যকলাপে লিপ্ত হবে। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ শ্লোক, প্রভুপাদ লিখেছে এইরকমই। এবং আত্মীয় স্বজন দেখুন, এটা এমন একটা জিনিস, 1 সেকেন্ডের ভিতরে আজ কলি সবচেয়ে বড় প্রবেশ করেছে। যখন মেয়েকে বিবাহ দিত, বাবা সোনা দানা টাকা পয়সা অনেক কিছু দিত, কারণ আগে অনেকগুলো সন্তান হতো। এবং বিবাহ দেওয়ার পরে ওই সময় বাবা কি করতেন না, বিবাহ দেওয়ার পরে মেয়েকে আর কিছু দেওয়া হতো না। কিন্তু এখন সরকার নিয়ম দিয়ে দিয়েছে, বিয়ের পরেও আবার মেয়ে সেই বাবার সম্পত্তির ভাগ পাবে। 99.99 পরিবারের ভাই বোনের আজ চিরশত্রু। প্রত্যেকটা পরিবারে বিদ্বেষ এই সম্পত্তিকে কেন্দ্র করে নিয়ে। এবং এই সম্পত্তিকে কেন্দ্র করে এক সময় কয়েকজন সৈনিক এক অপরাধী, মানে ছিনতাইকারীকে ধরে, অনেকগুলো সম্পদ ধরার পরে তখন ধরে ফেলেছে অনেক কষ্ট করে। সৈনিক তো এখন চিন্তা করছে যে অনেক কষ্ট হলো, ক্ষুধাও লাগছে, তাই বলছে এই কিছু পয়সা নিয়ে কিছু মিষ্টি কিনে নিয়ে আসতো, খাই বসে বসে। তো 4 জন বন্ধু ধরেছে, তো অনেক সম্পদ, তো 2 জন বসে আছে, 2 জন মিষ্টি কিনতে গেছে। আর বলছে, দেখ এক কাজ করে, ওদের ভাগ দিলে তো কমে যাবে। তো কি করবো? ওই যে মিষ্টি, ওই যারা মিষ্টি কিনতে গেছে ওরা বলছে ওদের ভাগ দিলে তো কমে যাবে। বলে হ্যাঁ, মিষ্টিতে বিষ লাগা, বিষ মিশা। ব্যাস, বিষ মিশিয়ে নিয়ে এসছে। এরা 2 বন্ধু, আর এরা 2, আর বিষ, এ 2 মরে গেছে। এবার এরা 2 বলছে অর্ধেক ভাগ করি।
বলে হ্যাঁ, একটার ভাগ একটু বেশি কম হয়ে গেছে। যেই একটার ভাগ একটু বেশি কম হয়ে গেছে, ব্যাস 8টা পিস্তল বেরিয়ে সামনাসামনি ওকে গুলি করে দিয়েছে। ও মরে গেছে। ও মরতে মরতে, ও তবুকে গুলি মেরে দিয়েছে, ও মরতে মরতে কে গুলি মেরে দিয়েছে, যেখানকার সম্পদ সেখানেই থেকে গেছে, সবগুলো মরে শেষ। তো এর উপরে আমি একের পর এক দৃষ্টান্ত দেব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপরে আমাদের কিভাবে আমাদের শত্রুতা এবং আমরা চির বিচ্ছেদ হয়। চিন্তা করুন, স্বয়ং ভগবানের বাবা হলো দশরথ, আর যে কৈকেয়ী রামচন্দ্রকে এত ভালোবাসত, রামচন্দ্র ভগবান থাকতো কৈকেয়ীর কাছে আর ভরত থাকতো কৌশল্যার কাছে। আজ রাজ্য অভিষেক, আমার ছেলেকে রাজ্য দেব। আচ্ছা, চিন্তা করুন কত নিষ্ঠুর হয়ে গেল। তার স্বামী পা ধরে ক্রন্দন করছে, কৈকেয়ী এক পাও পিছা হলো না, এবং স্বামী মরেও গেল 4 দিনে, কিন্তু তিনি জেদ ছাড়লেন না। কিসের জন্য? আমার ছেলে সম্পদ রাজা হবে। এমনকি ভরত ত্যাগও করেছিলেন মাতাকে, সবকিছু মেনে নিয়েছিলেন। তো সেই জন্য ধ্রুবের বাবা, চিন্তা করুন, বাচ্চা ছেলে উত্তানপাদের কোলে বসেছে। কৈকেয়ী সুরুচি অর্থাৎ ছোট স্ত্রী সহ্য করতে না, ঢদ ধরে টেনে নিচে নামালো, নাম, তোর বাবার কোলে বসার অধিকার তোর নেই। আমার বাবার কোলে আমি বলবো না, তোকে যদি বসতে হয় তাহলে কি করতে হবে? না, আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। কিভাবে জন্মগ্রহণ করবো? আগে বিষ্ণুকে আরাধনা কর, বিষ্ণুকে সন্তুষ্ট করার পরে দর্শন হবে, তখন বর চাবি আমি যেন আমার ছোট মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে, তখনই তুমি কোলে বসতে পারবে। সংসার, ছোট বাচ্চা কোলে বসছে। চিন্তা করুন, অন্ধ ধৃতরাষ্ট্র রাজা ছিল পাণ্ডু, কিন্তু পাণ্ডু মরে যাওয়ার পরে ধৃতরাষ্ট্রকে টেম্পোরারি রাজা করা হয়েছে, ছাড়বে না গদি। এবং কতভাবে বিষ দিয়ে থেকে শুরু করে, যৌতুকগৃহ থেকে শুরু করে, খাণ্ডপ্রস্থ থেকে শুরু করে, তারপরে কতভাবে তো অত্যাচার করেছে পঞ্চপাণ্ডব, এমনকি নারীকে, তাদের বউ, সারা জগতের স্ত্রী অর্থাৎ মহারানী দ্রৌপদীকে এবং পঞ্চপাণ্ডবকে দাসত্ব করে অজ্ঞাত কতভাবে যন্ত্রণা দিয়েছে শুধু সম্পদের জন্য। এমনকি গান্ধারী পর্যন্ত তার সারা জীবনের তপস্যাকে লাগিয়ে দিয়েছেন দুর্যোধনকে বাঁচানোর জন্য। এদিকে দ্রোণাচার্য থেকে শুরু করে সম্পদ যেদিকে আছে, কোথার থেকে কোথায় চলে গেছে রে ভাই। তো সেই জন্য দেখুন, জ্যোতিগৃহে কিভাবে মারার চেষ্টা করলো, দুর্বাসাকে দিয়ে, অভিশাপ দিয়ে, যান আমার ভাইরা আছে ওখানে, আপনি 60,000 লোককে নিয়ে চলে গেছেন। চিন্তা করুন, দ্রৌপদীকে কিভাবে আত্মনাদ করেছিল, তাকে কিভাবে লাঞ্ছনা দিয়েছিলেন, ভীমকে কিভাবে বিষ মাখিয়ে মারার চেষ্টা করলো, দাবানলে আগুন, খাণ্ডপ্রস্থে, মানে কতভাবে কষ্ট দিয়েছে রে ভাই, সেটা ভগবানই জানে। তো সেই জন্য আমরা দেখি, বিশেষ করে হিন্দুদের, ওরা গোমাতা পোষে। হিন্দুরা যখন গোমাতা পোষে, সারা জীবন গোমাতা দুধকে তার সন্তানদেরকে পালন পোষণ করে। এমনকি কারো মা মারা গেলে গোমাতার দুধে সন্তান বড় হয়। আর যার সন্তানকে গাভী মাতা বড় করেছে, সেই লোকটাই জেনে শুনে কাটা খরিদ্দারের কাছে হিন্দুরাই সমস্ত গাভীগুলোকে বিক্রি করে। আমি নিজের চোখে দেখা, এটা কলিযুগ। সেই জন্য আমি দেখতাম, আমি গুজরাটে ছিলাম, অনেক বড় গোশালা চালাতাম আমি। তো ওরা অনেক সময় গোমাতা যখন দুধ দিতে পারতেন তখন ওকে রাস্তায় ছেড়ে দিত। বৃদ্ধ গোমাতা প্লাস্টিক খেয়ে খেয়ে তারপর পড়ে যেত। একবার আমি গেছি, একটা গাভী বাচ্চা দিচ্ছে, বাচ্চা অর্ধেক বেরিয়েছে গাভীর শরীর থেকে, অর্ধেকই খেয়ে নিয়েছে কুকুরে, ওঠার ক্ষমতা নেই। একটা গোমাতা রাস্তায় পড়ে আছে, উঠতে পারে না। জীবিত গোমাতার অর্ধেক পিছনের সাইডটা পুরো কুকুরে খাচ্ছে, কয়েকটা মিলে ও গ্যা গ্যা করে চিল্লাচ্ছে। খুব কঠিন দৃশ্য। তোমরা চিন্তা করো, গজরাজ তিনি যখন কুবেরে পা ধরল, যুদ্ধ করছে, অনেক দিন হয়ে গেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল গজরাজের সবাই ছেড়ে চলে গেল, গজরাজ একাই যুদ্ধ করলো, কেউ থাকলো না পাশে। বলি মহারাজের সঙ্গে যুদ্ধ হচ্ছে,
ভগবানকে যখন দান করেছিল তখন অসুররা বলে 3-5 জায়গায় এত কিছু নিল, তো সবাই বলি মহারাজকে ছেড়ে পালিয়ে গেছিল। দেখছে চাচা আপন এত স্বার্থী মানুষ, চিন্তা করুন প্রহ্লাদের ভক্তি করছে, আর এই প্রহ্লাদ অজ্ঞ বাচ্চা ভক্তি করছে, তার বাবার প্রেস্টিজে লেগেছে। এই প্রেস্টিজকে রক্ষা করার জন্য জানেন না প্রহ্লাদকে কতভাবে মারার চেষ্টা করেছে। ও নিজেই মারতে চেষ্টা করেছিল কিন্তু মারতে পারেনি। প্রহ্লাদকে যখন মারতে পারলো না তখন অপরের দ্বারা মারার চেষ্টা করলো। আর কত অত্যাচার করতে পারে একজন পিতা তার পুত্রের উপরে। শেষে অগ্নি দিয়ে, বিষ দিয়ে, সর্পের গর্তে ফেলে, পাহাড়ের থেকে ফেলে দিয়ে, পাহাড় চাপা দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে, কোনটা করেনি? কিন্তু ভগবান শুধু রক্ষা করেছিলেন। এই ঘোর সংগ্রামে দ্রৌপদীকে লাঞ্ছনা কাকে বলে? আজকে দেখুন পঞ্চ পাণ্ডবের সন্তান শুয়ে আছে, আর অশ্বত্থামা গলা কেটে নিয়ে চলে গেল প্রতিশোধ নেবে পঞ্চ পাণ্ডবের। তো এটাই, দুর্যোধন শুয়ে আছে, মাজা ভেঙে গেছে, উঠতে পারছে না, না না তুমি নিয়ে আসো। আজ যে অশ্বত্থামাকে ছেড়ে দিলেন, অশ্বত্থামা আবার ব্রহ্মাস্ত্র ছাড়লো পরীক্ষিতকে মারার জন্য গর্বের ভিতরে। এত ওই যে বলে সর্প ক্রোশ কর্পত গুরুতর খলো মহৌষধে বসং সর্প খলকান নির্বসিত। চাণক্য কি বলছেন? চাণক্য বলছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী যদি হয় তাহলে মানুষ। সাপ দুধ ভাত দিলে বিষ দেয়, সাপকে গর্তে পড়ে গেছে উঠাতে যাবে সবল মারবে, উপকার করতে গেলে সবল মারে, অপকার করতে তো সবল মারবেই। কিন্তু সাপের বিষকে শোধন করা যায় মন্ত্র ঔষধি দিয়ে। বিশ্বের ভিতরে একটাই প্রাণী, সে হলো মনুষ্য। এর বিষকে আজ পর্যন্ত কেউ শোধন করতে পারেনি, কিন্তু হ্যাঁ সাধু করতে পারে। মৃগয়া, মৃগারই প্রাণীকে মেরে মেরে ফেলে রেখে দেয়। নারদমুনি পর্বত সংস্পর্শে সে কতটা ভক্ত হয়ে গেল। এ তো ছেড়ে দিলেন। আজ চিত্রকেতু রাজা এত ধার্মিক, সন্তান হয়ই না, একটা সন্তান হলো। অন্য রানীরা ঈর্ষা দেশে জ্বলে পড়ে মরছে, তাদের স্বামী আমাদেরকে ভালোবাসছে না, ওকেই ভালোবাসছে, বিষ দিয়ে দিল। চিন্তা করলো না বংশের জ্যোতি থাকবে না, বংশের এ থাকবে না, এই থাকবে সেই থাকবে, মেরেই দিল। কোনো সন্তান নেই না, নাক কেটে যাত্রা নষ্ট করা, এদেরকে বলে চুগলখোর। তো মেরে দেওয়ার পরে চিন্তা করুন এটাই কি পতিব্রতা? তো সেই জন্য যদি আপনি বিচার করুন ব্রাহ্মণদের, মহাপ্রভু প্রচার করছেন, কাজীর কাছে চলে গেছে, লোকজন নিয়ে এসে ভেঙে দিলাম মৃদঙ্গ, জাতি নেবে বলে তাদেরকে ধমকি দিয়ে চলে গেল। তারপরে অভিশাপও দিয়ে দিল। রুইদাস ভগবানের সেবা করে রাজার কাছে কমপ্লেন, তাকে কতভাবে অত্যাচার করা হয়েছে আপনারা ভাবতে পারবেন না। এই রুইদাসকে এই ব্রাহ্মণরাই করেছে। লাস্টে কি প্রমাণ নিল? যদি রুইদাসের হাত থেকে পাথরের নন্দী যদি মহাপ্রসাদ খায় তাহলে রুইদাস ভগবানের সেবা করতে পারবে। ভগবান সবার সামনে শালগ্রাম উপরে চলে যাচ্ছে, রুইদাসের কোলে যাচ্ছে, বলছে ওগুলো জাদু। মানে অত্যাচার কাকে বলে? এদেরকে বলে পরশ্রী কাতর। লোকের ভালো দেখে জ্বলে পড়া, মানে যেমন কুকুর, ওরা নিজের জাতিকে সহ্য করতে পারে না, খুব জ্বলে পড়বে না, অপর জাতির তো দূরে কথা। তো সেই জন্য বিশেষ করে মহাপ্রভুকে অভিশাপ দিয়ে দিল ব্রাহ্মণরা। শিবাস ঠাকুর ভক্তি করছে, কি ছিল চাপাল গোপাল তোমার এত না, অন্ধকারে চলে গেছে শ্রীনিবাসের বাড়িতে, কোথায় মাংস, কোথায় মদ, কোথায় রক্ত চন্দন, এই সব ছেড়ে দিয়ে চলে এসছে, রাত্রে ফেলে দিয়ে এসছে। লোককে অপমান করা যায়। দেখো শ্রীবাস সাধু, দেখো রাত্রেবেলা কালী পূজা করে। ভালো সহ্য হয় না। যেমন আমি বলি না, একটা কুকুর শুয়ে আছে, একটা কুকুর যাক না রাস্তা দিয়ে, কিভাবে তারা এ করবে? এই জন্য আমি উদাহরণ দিই না,
বানরের বাচ্চাকে কেউ ধরতে পারবে না, কিন্তু যখন খাবার ফেলে দেবে বানরের সামনে একটা দানা বাচ্চা খেতে দেবে না, হাত দিয়ে দিয়ে সরিয়ে দেবে এইভাবে, আর দুই হাতে নিজেই খাবে। মানুষ এত বিষাক্ত প্রাণী রে ভাই। সবচেয়ে বিষাক্ত প্রাণী বর্তমান, খারাপ মনে করবেন না, মায়েরা। যে সমস্ত মায়েরা তাদের গর্ভের বাচ্চাকে হত্যা করে। আমি বলেছিলাম না, বিড়াল যখন ক্ষুধার্ত হয় তার বাচ্চাকে খায়, আর সাপ যখন ক্ষুধার্ত হয় ডিম খায় না, ডিম থেকে বাচ্চা ফুটলে ওই বাচ্চাকে সাপটা নিজের বাচ্চাকে খেয়ে নেয়, কিন্তু গর্ভে হত্যা করে না, গর্ভের ভিতরেই হত্যা করে দেয় মায়েরা নিজের সন্তানকে। বিশেষ করে বৃহস্পতির ইতিহাস আমরা জানেন কি জানি না, বৃহস্পতি মানে দেবগুরু, তার স্ত্রী তার নিজের সন্তানকে তিনি গর্ভেই মেরে দিয়েছিলেন। তার অনেকগুলো ঘটনা আছে, ওগুলো শোনার দরকার নেই, ভালো জিনিসটা। আজকে রামানুচার্য প্রচার করছেন, এই ব্রাহ্মণরা চলে গেছে তাকে হত্যা করার জন্য, রামানুচার্য কিভাবে একদম জীবনে মেরে দেবেন। তখন তার ভক্ত কুরেশ বলেন, গুরুদেব আপনি আপনার লাল ড্রেস আমাকে দিয়ে আপনি সাদা ড্রেস পরে চলে যান। এবং ওরা বুঝতে পারেন না রামানুচার্য না কুরেশ, গিয়ে চোখ দুটো আংশুড়ে দিয়ে লোহার দিয়ে টেনে বের করে নিয়ে চলে এসছে ভক্ত কুরেশের। মনে করছে রামানুচার্য মেরে দেবে। এত ঈর্ষা পরায়ণ রে ভাই। আরে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ প্রচার করছেন, সমস্ত সাহজিয়া এবং সবাইকে আক্রমণ করেছেন, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে মেরে দেবেন। বিশাল বড় লাঠিয়াল এবং বিশাল বড় নিয়ে হাজারো লোক আক্রমণ করেছে। তখন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের শিষ্য অর্থাৎ প্রভুপাদের সন্ন্যাস গুরু, যার কাছে সন্ন্যাস নিয়েছিলেন ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, অনেকটা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের মতো দেখতে ছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, গুরুদেব আমরা লাল কাপড় আমাকে দিন, আপনি সাদা কাপড় নিয়ে চলে যান, আপনাকে দরকার আছে। তখন রামানুচার্যের উদাহরণ দিলেন, দেওয়ার পরে তারপর ভক্তি সিদ্ধান্ত সাদা কাপড় পরে পালিয়ে চলে যান, আর এসে দেখে না উনি নয়। তো কত রকমের অত্যাচার, ও তো ছেড়ে দিন, হাজার হাজার মুসলমান আছে, কিন্তু হরিদাস ঠাকুর একজন সাধু হয়েছেন, এমন তাকে পিটালো, বিশেষ করে ব্রাহ্মণরা তাকে কান ভাঙিয়েছে। হিন্দুদের শত্রু হিন্দু, আমাদের ইস্কনের সবচেয়ে বড় শত্রু হলো হিন্দুরাই, বিশেষ করে ব্রাহ্মণরা এবং এই জাত গোসাইরা। তো বিশেষ করে দেখা গেছে হরিদাস সে হরিনাম করছে, তাকে কিভাবে পিটানো হলো। শুধু ভগবান যখন হরিদাসকে বলছে, হরিদাস তোমার শরীরে কিছুই ছিল না, ওই 22টা বাজারে পিটানো সহ্য করতে পারতো, দেখো আমার পিঠের দাগ। ভগবান পিঠ দেখাচ্ছে, কি না প্রহার করেছে রে ভাই। তো সেই জন্য তাকে কিভাবে করা হলো। আর তোমরা দেখছো কি জানি না, আমি বলেছিলাম এই এতে কি বলে দামোদর ব্রতে কলহ, পর পুরুষের সঙ্গে একটু সম্পর্ক হয়েছে, ঘুমন্ত অবস্থায় স্বামীকে গলা কেটে দিল নিজের স্ত্রী। আমাদের ভক্ত অঙ্গদ বলে একজন ভক্ত আছে, খুব ও আগে কসাই, এই ভক্ত অঙ্গদ, ওর নাম ভক্ত অঙ্গদ মনে হয়। তো যেন একটা স্ত্রী তার কাছে গেছে, যুবক পূর্ণ যুবক সম্পন্ন, আরে ভাই তার কাছে খারাপ বাসনা করেছে, ও খারাপ বাসনা পূরণ করেনি, অতিথি ভক্ত সদন কসাই। অতিথি যখন স্ত্রী খারাপ বাসনা নিয়ে গেছে, বলছে তোমার ভয় পাচ্ছ, দাঁড়াও আমার স্ত্রীকে, আমার স্বামীর ভয় পাচ্ছে এখনই, বলে এক তরল দিয়ে স্বামীর গলা কেটে দিল ঘুমন্ত অবস্থায়। সদন কসাই বলল, না রে মা। তারপর সকালবেলা চিল্লাচ্ছে, এই লোকটা আমার বাড়িতে এসছে, আমাকে বলাৎকার করার চেষ্টা করেছে, কমপ্লেন করেছে, দেখুন আমার স্বামীকে মেরে দিয়েছে। এবার সদন কসাই জেলে চলে গেল। তারপরে ওই স্ত্রী বলছে, ওই সাধুকে বলেছিলাম, মুখ খুলে গেল, আমি এত বললাম আমাকে করলো না, এখন জেল ভোগ। সত্যিই তাই, এই শব্দ রাজার কানে যাওয়ার পর সে মুক্তি পেয়ে গেল। আজ মীরাবাই ভক্তি করছে, কি অসুবিধা তোমার, সহ্য করতে পারছে না, গুরুদেব আসছেন। কত রকম ভাবে মীরাবাইকে যে লাঞ্ছনা দিয়েছে, মীরাবাইয়ের জীবনী না পড়লে বুঝতে পারা যাবে না। সবার সামনে তোমার দণ্ড, কি দণ্ড না, আজ তুমি গান গেয়েছো সাধুদের সামনে, আজ আকবর দিয়ে গেছে তোমার মৃত্যু। কিভাবে মৃত্যু না, তুমি এই বিষ দিচ্ছে, এই বিষ পান করে তোমাকে সবার সামনে তোমাকে মরতে হবে। দিল বিষ।
পান করতেই হবে, তখন মীরাবাই বিষ পান করল। রঘু বলে একজন ভক্ত জগন্নাথপুরীতে চলে গেছিলেন, অনেক বড় কাহিনী। তার শ্বশুর ওকে মারার জন্য কতবার কৌশল করেছে যাতে মেয়েটাকে তাকে না দিতে হয়। জগন্নাথ তাকে কতভাবে রক্ষা করলো। দেখুন দ্রৌপদীকে ভগবান কিভাবে রক্ষা করলো। মানে কেউ এই জগতে, এটাই হলো নিয়ম, যে যখন এই জগতের মানুষ যখন তার আত্মীয় স্বজনকে আর শোষণ করতে পারবে না, ঠিক গাভীকে দুধ দেয় কিসের জন্য? খাওয়ায়। গাভী যখন দুধ দেয় না, আমি দেখেছি কিনা মারে মালিক, ঠিক তদ্রূপ যখন আর শোষণ করতে পারে না আত্মীয় স্বজনদেরকে, তাদের উপর অত্যাচার করে। আমার মনে আছে ছোটবেলায় গরু, আমাদের বাড়িতে 3টা কুকুর ছিল, তো 3টা কুকুরকে আলাদা আলাদা খাবার দেওয়া হতো। এক পাত্রে খাবার দিলে খেতে দেবে না, আচ্ছা তাড়ি একটা খেয়ে আর একটা তাড়িয়ে দিত। বলবান কুকুরগুলো কি ঈর্ষা পড়েন এই জগৎ। তো সেই জন্য আজ মানুষ চিন্তা করুন, রামচন্দ্র ভগবান বিভীষণ বলছে ভালোভাবে, শোনো দাদা, তুমি রামের অনুগত যাও, এই করো সেই করো, ওর অনুগত যাব। এমনভাবে অপমান করলো, সবার সামনে তাকে লাথি মেরে সেই সভা থেকে বের করে দিল এবং অনেক কটু কথা বললেন। কিন্তু বিভীষণ চেষ্টা করে গেছিল যাতে মতি ঘরে। আচ্ছা ও ছেড়ে দিলাম, সাধুদের কথা চিন্তা করুন। বিনা নিমন্ত্রণে চলে গেছেন অম্বরীশের কাছে, কে? দুর্বাসা। আচ্ছা তোমার কি ক্ষতি করেছে? একটা লোক 1 বছর ধরে সে একাদশী করতে এসছে, আজ মথুরায় বাস করছে, না ওর ধর্মচ্যুত করব। কেন ধর্মচ্যুত করবে? কি ঠেকা পড়েছে তোমার? একটু চরণামৃত খেয়েছে, একদম পুরো রেগে গেছে, কীর্তা উৎপন্ন করে পুড়িয়ে ছাই করে দেবো। এত ঈর্ষা পরায়ণেরা। দিল তাই, কীর্তা উৎপন্ন করলো। হ্যাঁ আমার আগে তুমি পারণ করে, পারণ বলে 1 বছর ধরে করছি, তোমাকে নিমন্ত্রণ করেছিলাম নাকি? আর তুমি ইচ্ছা করে ওখানে স্নান করছো ঘন্টার পর ঘন্টা। এ কি ধরনের মনোবৃত্তি? ওটা না, বিশ্বামিত্র ঋষি। দেখো রাজা হরিশ্চন্দ্র সুন্দরভাবে রাজ্য করছে, না ওর পিছনে পড়ে গেল। স্বপ্নের ঘরে দান করছে, সব নিয়ে গেল। তারপরে যখন দান বিকৃত হয়ে গেল, এটাই সেই সব সম্পদগুলো গোপনে চুরি করে নিল। আরে কি না অত্যাচার করেছে রাজা হরিশ্চন্দ্রকে এই বিশ্বামিত্র ঋষি। কি ঠেকা পড়েছে তোমার? তোমার বাবার সম্পত্তি নাকি এগুলো? জোর পিছনে পড়ে যেতে হবে। পড়ে গেল। যেমন বর্তমান সমাজে আজ যখনই দেখলো এই বিদুর আমার বাবার কান ভাঙাচ্ছে, কে? দুর্যোধন দেখছে, তখন ভারী সবাই এই দুর্যোধন বিদুরকে এত গালি দিল আর কুকুরের মতন তাড়িয়ে দিল, কারণ উচিত কথা বলেছে, পাণ্ডবদের একটু সাহায্য নিয়েছে। চিন্তা করুন মানুষ কত হিংস্র হতে পারে। তো সেই জন্য বিশেষ করে আমরা যারা ভগবানের ভক্ত, মনে রাখবে ভাই, সে তো দর্পণ মার্জন করার জন্য এসছ। শুধু তাই না, তোমরা জানো না শ্রীমদ্ ভাগবতে ভালো আছে, শান্তনু রাজা গঙ্গার এক এক করে 6টা সন্তান গঙ্গা জলে ভাসিয়ে দিলেন। ভাসানোর ফলে যখন লাস্ট সন্তানকে বলল, সেই মুহূর্তে গঙ্গা মানে চলে গেলেন শান্তনুকে ছেড়ে। শান্তনু উন্মাদ পাগল হয়ে গেছে। উর্বশী রাজা পুরুরবা স্বর্গের, ও রাজাকে ছেড়ে চলে গেছিলেন একটু অন্যায়ের জন্য। কি দোষ? আমি তোমাকে যেন উলঙ্গ কোনোদিন না দেখি অন্য ক্ষেত্রে। সেই মুহূর্তে ছেড়ে চলে গেল, পাগল হয়ে যায়। কিন্তু কি ফিরে এসেছিলেন? না। আজ নিজের স্বামী, চিন্তা করুন, নিজের স্বামী দেবগুরু ব্রহ্মা, শুক্রাচার্যের যজাতি, রাজা যজাতি আর শর্মিষ্ঠা, ও বিবাহিত স্ত্রী, তার গর্ভের সন্তান দান করেছে, বাবার কাছে চলে অভিশাপ দিয়ে দিল ও বার্ধক্য হয়ে যাক। আরে স্বামীকে এইভাবে অভিশাপ দেয় বার্ধক্য হয়ে যাক? কি বা অত বড় অন্যায় করেছে? না, আজকে ডিভোর্স হওয়ার পরে স্বামীদেরকে কিভাবে জ্বালায় রে স্ত্রীগুলো।
দেখে নেব ওর এত অগ্নিসাক্ষী, এত গুরুবর্গের আশীর্বাদ, এত গুরুবর্গের এত সুন্দর মানে আশীর্বাদ সমূহ, এই কিছু দিয়ে নেওয়ার পরেও 7 পাকে বিবাহ, তারপর ডিভোর্সের কাছে 14 পুরুষকে জেল খাটাবো। এরাই মনুষ্য? কত হিংস্র রে ভাই এখন বর্তমান সমাজ। পুনরাবার জীবনে আমরা পড়বেন কি কষ্টে রাজা যজাতি, সমস্ত রাজাদের দেখুন, রাজা ভগবানের পিতা কশ্যপ মুনিও তাই, আমার একটা সন্তান দাও যাতে ইন্দ্রকে মেরে দেবে। আরে ও তো কেশব নরকে যাবে, তো কথা দিয়েছে। কি ত্রাহি ত্রাহি মচিয়ে দিল এই দিতি হিরণ্যকশিপ হিরণ্যাক্ষকে নিয়ে। চিন্তা করো ভাই। তো সেই জন্য আমাদের জীবনে যদি বিচার করতে দেখুন তো, শৈবা স্বামীর জন্য কি করলেন না, কি করলেন না, এবং স্বামীর ধর্ম তিনি চ্যুত করলেন না আজ। কিন্তু অন্যদিকে চিন্তা করেন কইকেই কি করলেন। সুকন্যা বাবার সম্মানের জন্য চমন ঋষি অতীব বৃদ্ধ গ্রহণ করলেন স্বামীকে নির্দ্বিধায়। তো সেই জন্য শ্লোকটা হয়তো খুব ছোট মনে হচ্ছে, আমি খুব সংক্ষেপে ছাড়লাম। এই জগতে শোষণ, কারণ যখন পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ রাজ্য সিংহাসনে আছেন, ভগবান অন্তর্ধান হয়েছেন, অর্জুন চলে গেছেন দ্বারকায়, 9 মাস আসে না, প্রশ্ন করছে, প্রভু হে মহারাজ, আমি সুন্দর বাগান লাগিয়েছি, বাগানকে সুরক্ষা করার জন্য সুন্দর বেড়া দিয়েছি, বেড়া কেন দিয়েছি, ঘেরা কেন করেছে, কোনো প্রাণী যেন আমার ফসলকে নষ্ট না করে। আরে গিয়ে দেখি সেই বেড়া গিয়ে, বাউন্ডারি গিয়ে আমার ফসলকে খাচ্ছে। অর্থাৎ যারা রক্ষক হবে তারা ভক্ষক হবে। আমি তখন ছোট, মুরগি কাটবে, জামাই এসছে, মুরগি পালানোর জায়গা পাচ্ছে না, তাড়াতাড়ি মালিকের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন, আপনি আমাকে বাঁচান। ব্যাস, সাথে সাথে মালিক ধরে নিল, নিয়ে কেটে নিল। কি নির্দয়। আমার মনে আছে ছোটবেলায় কচ্ছপগুলোকে গরম জলে দিত, উড়িয়ে ছটপট করে। শুয়োরকে যখন মারে, গরম লোহার শিক মুখ দিয়ে ঢুকিয়ে দেয়, কয়েক ঘন্টা ছিল। এরা কি নির্মম রে ভাই, এরা কি ভক্তি করবে? এই জন্য আজ আত্মীয় স্বজনের কথা, সেকেন্ডের ভিতরে সম্পর্ক কোথায় ধুলিয়ে দেয়। একটা গাছ লাগাতে কত বছর লাগে, আর এখন একটা মেশিন বেরিয়েছে করাত, শাক করে মারে, পুরো গাছটা 1 মিনিটের মতো কেটে দেয়। এত বছরের সম্পর্ক 1 সেকেন্ডের ভিতরে। এখন সবচেয়ে বেশি শত্রুতা হয় স্বামী স্ত্রী, যে প্রেম করে বিয়ে করে আর ডিভোর্সের কাজ বেড়ে যায়। তারপরে আমার এক বন্ধু, আরে স্বামী ঘুমিয়ে আছে, ওর কাছে কিছু পয়সা আছে, আরে ওর খাবারে কি মিশিয়ে দিয়েছে পায়ে সোদপুরেই, ব্যাস এই সে লোহা কি পাথরের লোহা নিয়ে বুকে মারছে, মানে অজ্ঞান হয়ে গেছে, খাবারে কি মিশিয়ে দিয়েছে। ওর একটু চেতনা ছিল, ভক্ত, ও তাড়াতাড়ি কোনো রকম ওখান থেকে বেরিয়ে এসছে। চিন্তা করুন, ওকে পুলিশে দেওয়ার জন্য মাত্র 1.5 বছরের মেয়ে ওকে ফিনাইল খাওয়াই দিয়েছে জোর করে, বলে আমার স্বামী আমার মেয়েকে মারার জন্য ফিনাইল খাওয়াই দিয়েছে। আগে তো মারতে পারলো না। এটাই সংসার। তো এখানে কি বলছেন, পুত্রকে পর্যন্ত শোষণ করে। অ্যাকচুয়ালি এটা এতটা ইম্পর্টেন্ট। বদ্ধ জীবরা যখন কোনো বস্তুর আবশ্যকতা হয়, তখন সেটা আত্মীয় স্বজনের কাছে সম্পর্কের কথা ভুলে গিয়ে পিতা এমনকি পুত্রকে পর্যন্ত শোষণ করার চেষ্টা করে, যা আমরা ভগবান থেকে জানতে পারি। এই কলিযুগের মানুষ 1 পয়সার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হত্যা করবে। কৃষ্ণভক্তিবিহীন মানুষ ক্রমশ নারকীয় পরিস্থিতিতে অধপতিত হয় এবং নানা রকম জঘন্য কার্যকলাপে কৃষ্ণভক্তি না হলে তারা এই রকম কার্য করে। আমাদের ভক্তদের ক্ষেত্রেও দেখা গেছে রে ভাই, আমি দেখেছি। একজন ভক্তকে হত্যাই করে দিল ভক্ত। আমার এই গোপন জিনিস দেখে গেছে, আমি তখন ছোট, কোনো একটা অন্যায় কার্য করছেন একজন ভক্ত। তো আমাকে বললাম, ঠিক আছে দেখো, ধরো। আমি আস্তে আস্তে দিলাম, তাদের মন্দির থেকে বের করে দিলেন। ওই যে অন্যায়টা দেখে ফেলেছে, আর ওদেরকে কে রক্ষা করবে? তো এই কলিযুগের রক্ষকই ভক্ষক হবে। আজ পরীক্ষিত মহারাজ কি বললেন, একজন এসে বলেন, আমি একটা পাত্রে কলসি ভরে এসেছি। যুধিষ্ঠির মহারাজ
কলসিতে বড় পাত্রে জল ভরে নিয়েছি, বাড়িতে 4টা কলসি ভরে যায়। তো আজকে আমি সেই 4টা কলসির জল যখন সেই প্রথম কলসিতে দিলাম, বড় কলসি, দেখি তো পরীক্ষা চলে দিয়ে দেখি আমার কলসি ভরে না। যে কলসি সারা জীবনে 4টা কলসিকে ভরিয়ে এসছে, সেই 4টা কলসির জল আবার যখন বড় কলসিতে দিলাম দেখি খালি। কেন খালি? বলছে এক পিতা মাতা 5 জন 7 জন 8টা 10টা সন্তানকে জন্ম দেবে, বড় করবে, বিবাহ দেবে, কিন্তু 5 জন সন্তান 10 জন সন্তান বলে এক মা বাবাকে দেখবে না। ভাগের মা গঙ্গা পাবে না। ওটা তখন আমি শিলিগুড়িতে আছি, প্রচুর টাকার মালিক আমাদের জমি দান করেছেন শিলিগুড়ি মন্দিরের। সে মারা যায়, তার বাড়িতে যাই। 4টা মেয়ে, ছেলের ছিল, আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো আমি বলছি মৃত ব্যক্তিটার নিচে শোয়ানো আছে হসপিটাল থেকে নিয়ে এসে, ওপরে 4 জামাই আর 4 মেয়ে। ইয়ে জামাই ওর ঘর ধরে, ও জামাই ওর কলার করা ধরে, ওকে মারপিট করছে, এও চুলের মুঠো ধরছে, ও চুলের মুঠো ধরছে। আর মা বসে বসে স্তম্ভের মতন, যেমন মূর্তির মতো দেখছে আর চোখে জল ফেলছে। বাবা আমাকে এটা দিয়েছিল, বাবা আমার এই ঘরটা দিয়েছে, বাবা আমাকে এটা দিয়েছে। ও মারপিট হচ্ছে, মেয়েরা চুল ধরে ছেঁড়াছিড়ি করছে, আর জামাইরা হাইতাহাতি করছে। মৃত শরীর নিচে শোয়ানো আছে। আমি উপরে উঠেছি, এইটা দেখে এসছি। এত দেরি কেন হচ্ছে, এত কি হচ্ছে? তবে যখন পড়াতে গেলাম, আমরা বললাম আমরা ইস্কন থেকে কাঠে পড়াবো। হট, কাঠে পড়াবো, আমাদের সময় নেই। দেখলাম দৃশ্য, ওই কি বলে কারেন্টের চুলে ঢুকিয়ে দেওয়ার পরে 1 মিনিট আর কেউ নেই, সব বাড়িতে দৌড়াচ্ছে। আর কি সম্পদ কোথায় রেখে দিয়েছে? কয়েকদিন আগে আমার মন্দিরে একজন ভক্তই পানিহাটিতে অসুস্থ হয়ে যায়। আমি রাত 2টার সময় দেখতে যাই। পরের দিন সকালবেলা ছেলে চলে আসে, বাবার কি কি আছে না আছে, বাবা হসপিটালে ভর্তি, কি কি আছে না আছে, কত টাকা আছে, কি আছে, মোবাইল কি আছে, শুধু সেইগুলো ওই রাত্রেই চলে এসছে। তারপরের দিন ভোরবেলা, সন্ধ্যাবেলা সব কাছে, বাবার ঘরের চাবি দিন, এই দিন চাবি কোথায়, সেই কোথায়, কি আছে, কত সম্পদ আছে। বাবা হসপিটালে পড়ে আছে। হরে কৃষ্ণ, লে ভাই কর। আর এই গৃহস্থরা ঠিক তাদেরই জন্য করে রে ভাই। কিছু মনে করবেন না, কিছু কিছু গরু থাকতো আমাদের গ্রামে, ওরা পায়খানা খেত, তো সুযোগ পেলেই চলে যেত। তো এইরকম আসক্তি, এত কষ্ট দেওয়ার পরেও ওরা বুঝবে না। উদাহরণ দিয়েছে না, মায়েরা সন্তান প্রসব সময় অত্যন্ত কষ্ট পায়, পরে আবার সব ভুলে যায়। শ্মশানে যখন যায় তখন অনেক বৈরাগ্য উৎপন্ন হয়, কিছু সময় হট সব ভুলে যায়। কোভিড-19 আমরা দেখেছি কে কাকে কতটা ভালোবাসত। তো যাই হোক, হরে কৃষ্ণ, আমি এখানে ক্লাস রাখলাম। এর উপর কারো প্রশ্ন থাকলে আমাকে বলবে। আমি আগামী সপ্তাহে কিন্তু নোট করবে, আর আমি কিন্তু প্রশ্ন করব।